তুমি কি জানো, যাকে তুমি নিজের চেয়েও বেশি ভালোবাসো সে তোমাকে দিনের পর দিন অবহেলা করছে কেন? কেন তোমার প্রতিটি রাত চোখের জলে ভিজেছে? তুমি যার জন্য নিজের সবটা উজাড় করে দিচ্ছ, সে কেন তোমার মূল্য বুঝছে না? আজকের এই ভিডিওটি তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। আজ আমি তোমাকে কোনো রূপকথার গল্প শোনাবো না, কোনো কাল্পনিক সান্ত্বনা দেব না। আজ আমি তোমার চোখের সামনে থেকে মিথ্যার পর্দা সরিয়ে দেব। আজ আমি আলোচনা করব সেই তিনটি অকাট্য আচরণের কথা, যা কোনো মানুষ তোমাকে প্রকৃত ভালোবাসলে তোমার সাথে করবেই করবে। আর যদি এই তিনটি আচরণ তার মধ্যে না থাকে, তবে বুঝে নিও তুমি কোনো এক মরীচিকার পেছনে ছুটছো। তাহলে জানতে চাও তো কোন তিনটি আচরণ সেই মানুষটা করবে? তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। হয়তো আজকের কথাগুলো তোমার কানে তীরের মতো বিঁধবে, হয়তো তোমার বুকটা ব্যথায় ফেটে যাবে, কিন্তু বন্ধু, মিথ্যা মোহের চেয়ে তেতো সত্য অনেক ভালো, তাই না? তাই চাণক্য বলেছিলেন, অপ্রিয় হলেও সত্য কথা বলা উচিত, কারণ তা মানুষের জীবনকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে। আজকের এই ভিডিওটি দেখার পর তুমি বুঝতে পারবে তুমি ভুল কোথায় করেছিলে। আর আমি তোমাকে কথা দিচ্ছি, ভিডিওর শেষে তুমি এক নতুন মানুষে রূপান্তরিত হবে। তুমি শিখবে কিভাবে নিজের আত্মসম্মান বজায় রেখে প্রকৃত ভালোবাসাকে চিনতে হয়, তাই না? প্রকৃত ভালোবাসাকে কিভাবে চিনতে হয়। তুমি কি তৈরি নিজের জীবনের ধোঁয়াশা দূর করতে? তবে চলো গভীরে প্রবেশ করা যাক। তো ভালোবাসার নামে তুমি আসলে কিসের শিকার হচ্ছ, তোমাকে অবশ্যই জানতে হবে। আমরা অনেক সময় ভাবি যে কাউকে অনেক বেশি সময় দিলে বা অনেক বেশি ভালোবাসলে, তার সব কথা মেনে নিলে সে আমাকে অনেক অনেক বেশি ভালোবাসবে। কিন্তু সাইকোলজি বা মনোবিজ্ঞান বলছে একদম উল্টো কথা। আর একেই বলা হয় দ্য ল অফ স্ক্যারিটি বা দুষ্প্রাপ্যতার নীতি। তুমি যখন কারোর কাছে নিজেকে সহজলভ্য করে দাও, তখন সে তোমার গুরুত্ব ভুলে যায়। ধরে নাও তোমার কাছে এক গ্লাস জল আছে। যখন তোমার খুব তৃষ্ণা পায়, তখন সেই জলের এক একটি ফোঁটা তোমার কাছে হীরের চেয়েও দামি, তাই না? কিন্তু যখন তুমি একটা বিশাল নদীর সামনে দাঁড়িয়ে থাকো, তখন সেই জলকে তুমি পা দিয়ে মারিয়ে চলে যাও। তোমার ভালোবাসার মানুষের কাছে তুমি এখন সেই নদীর জলের মতো হয়ে গেছো। তুমি তাকে বারবার ফোন করছো, মেসেজ করছো, সে রিপ্লাই না দিলেও তুমি আবার মেসেজ করছো। এতে কি হচ্ছে? তার মনে হচ্ছে, আরে এ তো কোথাও যাবে না, এ তো আমারই আছে। এই যে নিশ্চিত ভাবনাটাই তোমার প্রতি তার অবহেলার প্রধান কারণ। তাই দার্শনিক শোপেনহাওয়ার বলেছিলেন, মানুষ যা সহজে পায় তার প্রতি সে সম্মান হারিয়ে ফেলে। তুমি নিজেকে এতটাই সস্তা করে ফেলেছো যে সে এখন তোমাকে নিয়ে খেলা করছে। তোমার প্রকৃত ভালোবাসা তাকে অন্ধ করে দিয়েছে, আর সে তোমার এই অন্ধত্বের সুযোগ নিচ্ছে। সে যখন খুশি আছে, তখন কি বলবো, যখন খুশি আসছে, যখন খুশি যাচ্ছে, আর তুমি কি করছো? তুমি শুধু অপেক্ষা করছো। কেন এই দশা তোমার? বলো, কেন এই দশা? কেন তুমি নিজের সম্মান বিকিয়ে দিয়েছো? তুমি কি জানো, তুমি যাকে সবচেয়ে বেশি গুরুত্ব দাও তার মস্তিষ্কে এক ধরনের ডোপামিন নিঃসরণ হয়, যা তাকে অহংকারী করে তোলে। আর একেই মনোবিজ্ঞানের ভাষায় বলা হয় ভ্যালিডেশন অ্যাডিকশন। সে তোমার কাছে থেকে প্রতিনিয়ত গুরুত্ব পেয়ে পেয়ে অভ্যস্ত হয়ে গেছে। যখনই তুমি তাকে গুরুত্ব দেওয়া বন্ধ করো বা একটু দূরে সরো, তখনই সে অস্বস্তি বোধ করে। কিন্তু তুমি তো সেটা করো না, তুমি ভয়ে থাকো পাছে সে তোমাকে ছেড়ে চলে যায়, তাই না? আর এই ভয়টাই তোমার সবচেয়ে বড় শত্রু। ভয় থেকে কখনো ভালোবাসা জন্মায় না, ভালোবাসা জন্মায় শ্রদ্ধা থেকে। যখন তোমার মনে হয় যে তুমি তাকে ছাড়া বাঁচবে না, তখনই সে বুঝে যায় যে সে তোমার মালিক হয়ে গেছে। আর মালিক কখনো দাসের কদর করে না। করে কি? দাসের কদর করে না। ওই মহান দার্শনিক অ্যারিস্টটল বলেছিলেন, মর্যাদাহীন ভালোবাসা হলো এক প্রকারের মানসিক দাসত্ব। তুমি কি দাস হয়ে থাকতে চাও, নাকি নিজের সম্মান ফিরে পেতে চাও? সিদ্ধান্ত তোমার হাতে। চাণক্য নীতি অনুযায়ী একজন প্রকৃত হিতৈষী বা প্রেমিক চেনা যায় বিপদের সময়। কিন্তু বর্তমান সময়ে আমরা সোশ্যাল মিডিয়ার জামানায় ভালোবাসা শব্দটাকে খুব সস্তা বানিয়ে ফেলেছি। তুমি ভাবছো রাত জেগে কথা বলা মানেই ভালোবাসা। না বন্ধু, না। রাত জেগে কথা বলা মানে সময় কাটানো হতে পারে, কিন্তু ভালোবাসা হলো দায়িত্ব, তাই না? ভালোবাসা হলো দায়িত্ব। দেখো, যদি কেউ তোমাকে সত্যিই ভালোবাসে, সে তোমার সাথে এমন ব্যবহার করবে না যাতে তোমার রাতের ঘুম হারাম হয়ে যায়। যে তোমাকে ভালোবাসে সে তোমার শান্তির কারণ হবে, তোমার মানসিক যন্ত্রণার কারণ নয়। আজ তুমি আয়নার সামনে দাঁড়াও, নিজের চোখের দিকে, চোখের নিচে যে কালিগুলো দেখো, এই কি তোমার সেই উজ্জ্বল চেহারা ছিল?
কার জন্য তুমি নিজেকে শেষ করছো? যে মানুষটা জানে তুমি তাকে ছাড়া অসম্পূর্ণ, অথচ সেই তোমাকে একা ফেলে অন্য কারোর সাথে হাসি মুখে কথা বলছে, সে কি আদেও তোমার? বলো, সে কি আদেও তোমার? তাই মনোবিজ্ঞানীরা বলছেন, মানুষ যখন কাউকে প্রচণ্ড ভালোবাসে তখন তার অবচেতন মনে একটা ফিয়ার অফ লস বা হারানোর ভয় কাজ করে। কিন্তু তোমার ক্ষেত্রে কি হচ্ছে? হারানোর ভয়টা শুধু তোমার দিকে, তার মধ্যে কোনো হারানোর ভয় নেই। আছে কি? কারণ সে জানে তুমি কোথাও যাবে না। এই যে একতরফা লড়াই, এটাই তোমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। কেন তোমার সাথে এমনটাই হচ্ছে? তুমি হয়তো ভাবছো আমি তো সবটুকু করছি, নিজেকে উজাড় করে দিচ্ছি, তাহলে আমার সাথে কেন খারাপ হচ্ছে? এর উত্তর হলো তুমি সীমানা বা বাউন্ডারি নির্ধারণ করতে জানো না। তুমি অন্যকে এতটাই জায়গা দিয়েছো যে সে তোমার ব্যক্তিগত পরিসরেও কিন্তু ঢুকে তোমাকে শাসন করছে, অপমান করছে। তাই সাইকোলজিতে একে বলা হয় ল্যাক অফ সেলফ ওয়ার্থ। তোমার নিজের চোখে নিজের কোনো দাম নেই, তাই তুমি অন্যকে সুযোগ দিচ্ছ তোমাকে ছোট করার। তুমি যখন নিজেকে ভালোবাসতে শেখো, না, তখন পৃথিবীর কোনো মানুষ তোমাকে ভালোবাসবে না। এটাই নির্মম সত্য। পৃথিবীর শ্রেষ্ঠ সত্যি হলো লোকেরা তোমাকে ঠিক ততটাই সম্মান করবে যতটা তুমি নিজেকে সম্মান করবে। তাই বিখ্যাত শিক্ষাবিদ এবং দার্শনিকদের মতে প্রতিটি সম্পর্কের একটা ভিত্তি থাকে। যদি সেই ভিত্তি হয় শুধু আবেগ, তবে তা ঝড়ে ভেঙে পড়বে। আর যদি ভিত্তি হয় সম্মান, তবে চিরকাল টিকে থাকবে। তোমার সম্পর্কে এখন সম্মান নেই, আছে শুধু একপাক্ষিক জেদ, তাই না? আছে শুধু একপাক্ষিক জেদ। শোনো বন্ধু, আমি জানি তোমার বুকটা এখন ফেটে যাচ্ছে। তুমি ভাবছো তবে কি সব শেষ? তবে কি সে আমাকে আর কোনোদিন ভালোবাসবে না? আমি কি সারা জীবন এই অন্ধকারেই থাকবো? না, একদম না। অন্ধকারের পরেই তো ভোরের আলো ফুটে ওঠে। আমি তোমাকে সমাধানের পথ দেখাবো। আমি তোমাকে বলবো সেই 3টি আচরণের কথা, যা দেখলে তুমি বুঝতে পারবে, যা শুনলে তুমি বুঝতে পারবে কে তোমার প্রকৃত আপন। আর যদি শোনার পরে মনে হয় সেই আচরণগুলো তার মধ্যে নেই, তবে তাকে কিভাবে তোমার অভাববোধ করাতে হবে সেই রিভার্স সাইকোলজিও আমি তোমাকে শিখিয়ে দেব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি তোমাকে এমন কিছু টেকনিক বলবো যা প্রয়োগ করলে যে মানুষটা আজ তোমাকে অবহেলা করছে, সেই মানুষটাই কাল তোমার একটা ফোনের কলের জন্য চাতক পাখির মতো বসে থাকবে। কিন্তু তার আগে তোমাকে শপথ নিতে হবে তুমি নিজের সাথে আর বেইমানি করবে না। কি শপথ নেবে? নিজের সাথে আর বেইমানি করবে না। তুমি কি প্রস্তুত সমাধানের পথে হাঁটতে? তুমি কি চাও তোমার জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে? তাহলে ভিডিওটি এর পরবর্তী পার্টটা ভালো করে দেখো, সুন্দর করে দেখো, এবং একদম একটা কথাও স্কিপ করবে না। বন্ধু, অনেকটা চোখের জল ফেলেছ, অনেকটা রাত জেগে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে কাটিয়েছো। আর নয়, এবার উঠে দাঁড়ানোর সময়। আমি বলেছিলাম না যে তোমাকে প্রকৃত ভালোবাসবে, সে তোমার সাথে 3টি আচরণ করবেই। সেই 3টি সত্য আয়নার মতো নিজের জীবনের সাথে একটু মিলিয়ে নাও তো, মিলছে কিনা। প্রথমত, তোমার সম্মান বা সেলফ রেসপেক্ট নিয়ে কখনো আপোষ করবে না। মনস্তত্ত্ব বলে ভালোবাসা আর লালসার মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো সম্মান। চাণক্য বলেছিলেন, যেখানে সম্মান নেই সেখানে ভালোবাসা থাকতে পারে না। যে মানুষটা তোমাকে সত্যিই ভালোবাসবে, সে তোমার সাথে কথা বলার সময় শব্দ চয়নে সতর্ক থাকবে। সে রাগের মাথায় এমন কোনো কথা বলবে না যা তোমার আত্মসম্মানকে আঘাত করে। একটা বাস্তব উদাহরণ দিই। তোমার কি কখনো এমন হয়েছে সামান্য ভুল বোঝাবুঝিতে সে তোমাকে অকথ্য ভাষায় অপমান করেছে, কিংবা সবার সামনে তোমাকে নিয়ে মজা করেছে? যদি করে থাকে তবে জেনে রেখো বন্ধু, সেখানে ভালোবাসা নেই। যে প্রকৃত ভালোবাসে সে তোমার ভুল ধরিয়ে দেবে নিভৃতে, কিন্তু 4 দেওয়ালের বাইরে সে হবে তোমার সবচেয়ে বড় ঢাল। সে জানে তোমার অসম্মান মানে তার নিজেরও অসম্মান। সাইকোলজি বলছে একজন পুরুষ বা নারী যখন কাউকে অন্তর থেকে গ্রহণ করে, তখন সে তার সঙ্গীকে নিজের অস্তিত্বের অংশ মনে করে, আর কেউ নিজের অস্তিত্বকে আঘাত করে না। দ্বিতীয়ত, তোমার অভাব বা অ্যাবসেন্স সে সহ্য করতে পারবে না। শুনতে খুব সাধারণ মনে হলেও এটাই কিন্তু অনেক গভীর একটা কথা। এটাকেই বলা হয় ইমোশনাল ডিপেন্ডেন্সি। যে তোমাকে প্রকৃত ভালোবাসবে তার দিন শুরু আর শেষ হবে তোমাকে দিয়ে। তার দিন শুরু হবে এবং শেষ হবে তোমাকে দিয়ে। এটা কোনো বাড়াবাড়ি নয়, এটা মানুষের স্বাভাবিক আবেগ। আজকাল অনেককেই বলতে শুনি
আমি একটু ব্যস্ত ছিলাম তাই খবর নিতে পারিনি। আরে ভাই, আরে বোন, ব্যস্ততা তো অজুহাত মাত্র। বিখ্যাত দার্শনিক মহাত্মা গান্ধী বলেছিলেন, কারোর জন্য সময় বের করা মানেই হলো তাকে গুরুত্ব দেওয়া। যে তোমাকে ভালোবাসবে সে হাজারো ব্যস্ততার মাঝে অন্তত 10 সেকেন্ডের জন্য হলেও তোমাকে জানাবে সে কোথায় আছে। সে তোমাকে দুশ্চিন্তায় ফেলে রেখে শান্তিতে ঘুমাতে পারবে না। যদি দেখেছো সে দিনের পর দিন তোমার মেসেজ সিন করে পড়ে থাকছে কিন্তু রিপ্লাই দিচ্ছে না, কিংবা ঘন্টার পর ঘন্টা অনলাইনে থেকেও তোমাকে একটা শব্দও লিখছে না, তবে বুঝে নাও তুমি তার প্রায়োরিটির লিস্টে বা পছন্দের তালিকায় নেই। প্রকৃত প্রেমিক বা প্রেমিকা তোমার নীরবতাকেও ভয় পাবে। তৃতীয়ত, সে তোমার ভবিষ্যতের অংশ হতে চাইবে। সাইকোলজি বা মনোবিজ্ঞান বলে, মানুষের মস্তিষ্ক যখন কারো প্রেমে পড়ে তখন সে স্বয়ংক্রিয়ভাবে একটা ফিউচার প্রজেকশন বা ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করে। খেয়াল করো, খেয়াল করে দেখো, তোমার প্রিয় মানুষটি কি কথায় কথায় বলে পরে দেখা যাবে, বা এখন এসব ভাবার সময় নয়? যদি সে তোমার সাথে তার ভবিষ্যৎ নিয়ে কোনো কথা বলতে ভয় পায় বা এড়িয়ে যায়, তবে সে তোমাকে শুধু বর্তমানে তার প্রয়োজন মেটানোর জন্য ব্যবহার করছে। যে প্রকৃত ভালোবাসবে সে লড়বে, তোমার জন্য লড়বে। সে নিজের পরিবার বা সমাজের সামনে তোমার হাত শক্ত করে ধরবে। চাণক্য বলেছিলেন, যে ব্যক্তি প্রতিকূল পরিস্থিতিতে তোমার হাত ছাড়ে না সেই হলো প্রকৃত বন্ধু বা প্রকৃত সঙ্গী, সেটাই প্রকৃত। তো তোমাকে এখন বলতে চাচ্ছি যে কিভাবে তুমি যদি সম্মানটাকে হারিয়ে ফেলে থাকো, তুমি যদি ভালোবাসার কদরটা ভুলে গিয়ে থাকো, তাহলে কিভাবে সেই হারানো সম্মান ও ভালোবাসা ফিরে পাবে। এতক্ষণ তো সমস্যার কথা শুনলে, এবার চলো সমাধানের পথে। তুমি যদি চাও যে মানুষটা তোমাকে অবহেলা করছে সে তোমার পায়ে এসে ক্ষমা চাক বা তোমার গুরুত্ব বুঝুক, তবে তোমাকে এই 3টি ধাপ মেনে চলতেই হবে। এটা আমার কথা নয়, পৃথিবীর বড় বড় মনোবিজ্ঞানীদের প্রমাণিক সত্যি কথা। তাই প্রথম, নো কন্ট্যাক্ট রুল বা অদৃশ্য হয়ে যাওয়া। তুমি যা করছো তা হলো তুমি তার জন্য নিজেকে একদম ডিশে সাজিয়ে রাখা খাবারের মতো করে ফেলেছো। একদম ডিশে মানে সাজিয়ে রাখছো তোমার খাবারগুলো, সে জানে ডাকলেই তুমি আসবে। এখন তোমাকে যা করতে হবে তা হলো সম্পূর্ণ অদৃশ্য হয়ে যাওয়া। ফোন নয়, মেসেজ নয়, এমনকি সোশ্যাল মিডিয়ার কোনো স্ট্যাটাস বা কিছুই নয়। কেন এটা করবে? সাইকোলজিতে একে বলা হয় দ্য পাওয়ার অফ সাইলেন্স। যখন হঠাৎ তুমি যোগাযোগ বন্ধ করে দেবে, তখন তার মস্তিষ্কে একটা ঝটকা খাবে। সে ভাবতে বাধ্য হবে, যে ছেলেটা বা যে মেয়েটা আমাকে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারতো না, সে আজ কোথায়? তোমার এই অনুপস্থিতি তার মনে তোমার জন্য একটা শূন্যস্থান তৈরি করবে। মনে রাখবে, অনুপস্থিতিই মানুষের গুরুত্ব বাড়িয়ে দেয়। দ্বিতীয়ত, আর চাণক্য বলেছিলেন, নিজেকে এতটাই যোগ্য করে তোলো যাতে তোমাকে হারিয়ে ফেলা মানুষটা সারা জীবন আক্ষেপে পড়ে। তুমি কান্নাকাটি বন্ধ করে নিজের শরীরের দিকে নজর দাও, নিজের ক্যারিয়ারের দিকে নজর দাও। এমন কিছু করো যা সে কল্পনাও করতে পারেনি। যখন সে দেখবে তুমি তাকে ছাড়াও দিব্যি আছো, অনেক ভালো আছো এবং আগের চেয়ে অনেক বেশি সুন্দর ও সফল হয়েছো, তখন তার ইগোতে আঘাত লাগবে। মানুষ তখনই ফিরে আসে যখন সে দেখে সে যাকে সস্তা ভেবে ফেলে দিয়েছিল আজ সে অমূল্য রতন হয়ে গেছে। তখনই কিন্তু মানুষ ফিরে আসে। ভবিষ্যতে যখন সে ফিরে আসবে বা নতুন কেউ আসবে, তখন তাকে বুঝিয়ে দাও তুমি কি সহ্য করবে আর কি সহ্য করবে না। একবার যদি কেউ তোমার অসম্মান করে আর তুমি সেটা মুখ বুজে সহ্য করো, তবে তুমি তাকে দ্বিতীয়বারের অপমান করার লাইসেন্স দিয়ে দিলে। নিজের আত্মসম্মানকে সবার সবার উপরে রাখো। মনে রেখো বন্ধু, ভালোবাসা হারানো যায় কিন্তু আত্মসম্মান হারালে তুমি বেঁচে থাকেও মৃত থেকে যাবে। তাই কখনো আত্মসম্মান হারাতে দিও না। তোমার যেটা সহ্য হচ্ছে সেটা তুমি সহ্য করে নাও, কিন্তু তোমার অসম্মান তুমি কখনোই সহ্য করবে না, তাকে বুঝিয়ে দাও। বন্ধু, আজ আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে একবার বলো, আমি এর চেয়েও বেশি ভালো কিছু পাওয়ার যোগ্য। কি বলবে আয়নার সামনে দাঁড়িয়ে? আমি এর চেয়েও বেশি ভালো কিছু পাওয়ার যোগ্য। যে মানুষটা তোমার চোখের জলের মূল্য বোঝেনি সে তোমার হাসির যোগ্য কোনো দিনই ছিল না, কোনো দিনই ছিল না। আজকের পর থেকে আর কোনো দিন তার জন্য চোখের জল ফেলবে না। তাই চাণক্য বলেছিলেন, অতীতের জন্য অনুশোচনা না করে ভবিষ্যতের চিন্তা করো এবং বর্তমানকে কাজে লাগাও। আজ এই মুহূর্ত থেকে তুমি প্রতিজ্ঞা করো তুমি নিজেকে ভালোবাসবে। তুমি যখন নিজেকে ভালোবাসতে শুরু করবে না, গোটা পৃথিবী তোমার প্রেমে পড়ে যাবে। আমি জানি তুমি পারবে, তোমার মধ্যে সেই শক্তি আছে। অন্ধকার মনে আজ যে আশার আলো আমি জ্বালিয়ে দিলাম সেটাকে নিভতে দিও না বন্ধু, সেটাকে নিভতে দিও না। নিজের যোগ্যতা দিয়ে এমন উচ্চতায় পৌঁছাও যেখানে পৌঁছাতে গেলে ওই অবহেলা করা মানুষটাকে আকাশ পানে তাকিয়ে থাকতে হয়।
যদি আজকের এই কথাগুলো তোমার মনের তোমার মনের কোনো কোণে একটুও জায়গা করে নেয়, তবে কমেন্টে লিখে যাও আমি নিজেকে ভালোবাসবো। কি লিখবে কমেন্টে? আমি নিজেকে ভালোবাসবো। তোমার একটা কমেন্ট হয়তো অন্য কোনো ভেঙে পড়া মানুষকে বাঁচার অনুপ্রেরণা দেবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। মনে রেখো তুমি একাই 100। তুমি শুধু নিজেকে চেনার অপেক্ষা। ভালো থেকো বন্ধু, নিজের খেয়াল রেখো। ভিডিওর একদম শেষ প্রান্তে এসে তোমাকে একটা গভীর সত্যি কথা বলি বন্ধু, আমরা সারা জীবন অন্যের মধ্যে ভালোবাসা খুঁজি, অন্যের কাছে গুরুত্ব ভিক্ষা করি, কিন্তু আমরা ভুলে যাই যে আমাদের ভেতরেই একটা বিশাল সমুদ্র রয়েছে। তাই বিখ্যাত দার্শনিক রুমি একটা দারুণ কথা বলেছিলেন, তোমার কাজ ভালোবাসা খুঁজে বেড়ানো নয়, বরং তোমার ভেতরে ভালোবাসার পথে তুমি নিজে যে সব দেওয়াল তুলে রেখেছো সেগুলোকে খুঁজে বের করা এবং ভেঙে ফেলা। আজ তুমি যার জন্য কাঁদছো, যার একটা রিপ্লাইয়ের জন্য চাতক পাখির মতো চেয়ে আছো, ভেবে দেখো তো 10 বছর আগে কি সেই মানুষটা তোমার জীবনে ছিল? ছিল না তো, তবুও তো তুমি বেঁচেছিলে, হাসতে খেলতে কত আনন্দ করতে। তবে আজ কেন মনে হচ্ছে সে না থাকলে তোমার পৃথিবী থেমে যাবে? বলো বন্ধু, কেন আজ মনে হচ্ছে যে সে না থাকলে তোমার পৃথিবী থেমে যাবে? পৃথিবী কারো জন্য থেমে থাকে না বন্ধু, কারো জন্য থেমে থাকে না। পৃথিবী শুধু তাদের জন্যই এগিয়ে যায় যারা নিজেকে ভালোবাসতে জানে। তাই একটা শেষ কথা মনে রেখো বন্ধু, যে তোমাকে ছেড়ে গেছে বা যে তোমাকে অবহেলা করছে, সে আসলে তোমাকে কষ্ট দিচ্ছে না, সে তোমাকে একটা বড় শিক্ষা দিয়ে যাচ্ছে। সে তোমাকে শেখাতে এসেছে যে ভুল মানুষের পেছনে সময় নষ্ট করলে সঠিক মানুষের জন্য জায়গা খালি হয় না। তাই সঠিক মানুষের জন্য তোমার জীবনের জায়গা খালি করো। আজ যে তোমার জীবন থেকে সরে গিয়ে আসলে তোমার জন্য সেই মানুষটার রাস্তা পরিষ্কার করে দিচ্ছে, যে সত্যিই তোমাকে রাজকন্যার মতো বা রাজপুত্রের মতো আগলে রাখবে, এমন একটা মানুষকে ডিজার্ভ করো তুমি বন্ধু, এমন একটা মানুষকে ডিজার্ভ করো। নিজের ওপরে বিশ্বাস হারিও না। তুমি আজ যে যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছ, এটাই তোমার পুনর্জন্মের আগের মুহূর্ত। একটা হিরে তখনই উজ্জ্বল হয় যখন তাকে অনেক ঘষাঘষি করা হয়, সোনা তখনই খাঁটি হয় যখন তাকে আগুনে পোড়ানো হয়। তোমার এই মানসিক কষ্ট তোমাকে ছাই করে দেওয়ার জন্য নয়, বরং তোমাকে খাঁটি সোনা বানিয়ে দেওয়ার জন্য। তুমি অনন্য বন্ধু, তুমি অসাধারণ, তোমার মতো দ্বিতীয় কেউ এই পৃথিবীতে নেই। তাই নিজের এই মূল্যবান জীবনটাকে এমন কারোর জন্য নষ্ট করো না যে তোমার মূল্য বোঝে না। তাই চাণক্য বলেছিলেন, সিংহের মতো একাকী পথ চলা অনেক ভালো, তবুও মেষ শাবকের পালের সাথে মিশে নিজের ব্যক্তিত্ব হারানো উচিত নয়। যাও বন্ধু যাও, আজ থেকে এক নতুন যুদ্ধ শুরু করো। এই যুদ্ধ নিজেকে জেতার যুদ্ধ, এই যুদ্ধ নিজের মুখে হাসি ফোটানোর যুদ্ধ। আমি জানি আজ থেকে কয়েক মাস পর তুমি নিজেই নিজের দিকে তাকিয়ে বলবে, ভালোই হয়েছিল সেদিন ওই মানুষটা আমাকে ছেড়ে গিয়েছিল, না হলে আজ আমি এই শক্তিশালী মানুষটা বা এত সুন্দর একটা মানুষটা হয়ে উঠতে পারতাম না। যদি এই কথাগুলো তোমার মনের অন্ধকার কোণে সামান্যতম আশার আলো জ্বালিয়ে থাকে, তবে আমি সার্থক, আমার পরিশ্রম সার্থক। নিজের ওপরে আস্থা রাখো বন্ধু, ঈশ্বর তোমার সাথে আছেন, তোমার জয় নিশ্চিত। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রেখো, হাসি খুশি থেকো, আর মনে রেখো তুমি অপরাজেয়। তুমি নিজেকে ভালোবাসতে শেখো, এই পৃথিবী তোমাকে ভালোবাসতে শুরু করবে। সো তাহলে ভিডিও সম্পর্কিত তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও।